আল্লাহর কসম করে বলছি, কোরআন বলছে যারা মনে করছেন আমি পাপ মুক্ত জীবন করতে পারছি না, আমি পাপ থেকে সরতে পারছি না, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে নামাজটা দিকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে। ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বললেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাবতে হবে। আজকে অনেক যুবক অনেক মানুষ বলে হুজুর নামাজ কি করে পড়বো, আমাদের গ্রামের লোক চুরিও করে নামাজও পড়ে, আমি নামাজ কি করে পড়বো, আমাদের গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। শুনে রেখে দিবেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নামাজি সেজে যায়। নামাজ কম্পালসারি। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন? আপনি ভরসা করেছেন। আজকে আমি আছি, আমার পরে কে আছে? কালিমুল্লাহ ভাই আছে না? হ্যাঁ, আমাকে ফোন করেছিল সেদিনে, আমার সাথে জলসা আছে আপনার, আমি মালদায় ছিলাম, আমার পরে উনি আছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আপনারা কি ভেবেছেন নামাজ পড়বো না, রোজাও রাখবো না, যা করার যত রকমের পাপ করব, বছরে দুটো করে হুজুরকে দাওয়াত দেবো, দোয়া করে দিবে, জান্নাত রেডি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য আপনার মনে মনে হচ্ছে সালা নামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে, খারাপ কাজ করলেও চলবে। ইয়াসিন এসছে বর্ধমান থেকে, মুসাফির মানুষ, দোয়া করে দিবে, কবুল হয়ে যাবে। কথাটা ভালো করে শুনবেন। আপনার ছেলে, আমাদের আজকে সমাজে কি হয়েছে জানেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে মিলাদে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমি জানিও না কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জলসার পরে তার বাড়িতে মিলাদ হলো, দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। মজলিস হয়ে গেল, খেতে বসেছি, বাবা কি করে মরল বাপ? বললে হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ছেলে একটু বদমাস ছিল। আমি বললাম তোবা তোবা, কাল লেগে দোয়া করলাম বে, আমি কাকে আমি জান্নাতে দিলাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না। যদি বলেন আপনারা হুজুর মানুষ, আপনারাই তো জান্নাতে দিবেন। শুনেলেন আর পরে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক বেশি না আমার সম্পর্ক বেশি? ইমানদারির সঙ্গে ইয়েস এন্ড নো বলবেন। কথা বলেন। স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না আপনার স্ত্রীর সঙ্গে হুজুরের ইয়াসিনের সম্পর্ক বেশি হবে? স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি। বাপ আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক। আমার সঙ্গে সম্পর্ক, আমাকে দাওয়াত করে এনেছেন, আমি মৌলী সাহেব আমাকে বলবেন, আমি বলবো আল্লাহ তোমাকে ভালো করুক, তোমার মঙ্গল করুক, ঠিক কিনা? আমি দোয়া করে দেবো আপনার জন্য, বাস এতটুকু। কিন্তু বাপ আর বেটার সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠ, রাতের অন্ধকারের জননী, তোমার বিছানার সাথী, মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক। আমার মুসলমান ভাই, বন্ধুর সঙ্গে বন্ধু বলে তোর লেগে আমি জান দিতে রাজি, বলে না? বলে না অনেক বন্ধু, আমার বন্ধুর জন্য আমার জান হাজি। শুনেলেন, সেই বন্ধুরাও শুনবেন আর আপনারাও। আমার সঙ্গে আপনার সম্পর্ক জাস্ট ইয়াসিন জলসা করতে এসেছে, আমাকে ভালোবেসেন, দাওয়াত দিয়েছেন, কালিমুল্লাহ ভাইকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, এতটুকু সম্পর্ক থাকবে। আমাকে দোয়া করতে বলবেন, দোয়া করে দেবো আপনার জন্য, আমি আমার মাদ্রাসায় দোয়া করে দেবো, এতটুকু সম্পর্ক। কিন্তু শুনেলেন, কোরআন খুলেলেন, আমি আপনার কতটা উপকারে আসবো। তো শুনেলেন, বাপের জন্য বেটা বেশি উপকারের হবে না হুজুর বেশি উপকারের হবে? কথা বলেন। বেটা, তাহলে চলুন কোরআনকে জিজ্ঞেস করুন, বেটা কতটা উপকার আসবে, বাপ কতটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, যারা মনে মনে ভাবছে আমি আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রী আমার জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি।
হে আমার নবী, কিয়ামতের দিনটা তো ভয়ানক হবে। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এক জাররা পরিমাণ বোঝা বহন করবে না। বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। ভেবে দেখুন, কেউ কারুর জন্যে জাররা পরিমাণ বোঝা বহন করবে না। আর আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আমার বউ ছেলেকে না ভেবে আমি আপনার লেগে ভাবতে যাব। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? বুঝাতে পারলাম? কোরআন খুলেন, আরো আগে নিয়ে যায়। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন, নবীজির নাম শুনে যারা দরুদ পড়ল না তারা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ছোট লোক আর কৃপণ। সঙ্গে সঙ্গে বলবেন, আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আগে, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছে, তিনি মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচা জানের পাশে বসে হাতটা ধরে বলছে, চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচা উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। শুনলেন, এরপরে অস্বীকার করে দিলেন। নবীজির চোখে পানি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন কার কাছে? নবীজির কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচাকে তুমি কলমা পড়াবার ইচ্ছা, তোমার ইচ্ছা থাকলেও আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন। কার জন্যে? নিজের চাচার জন্য কাঁদতে লাগলেন। বিসমিল্লাহ। এরপরে আরো একটু কোরআনে চলুন। আমার নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ আবার আয়াত পাঠালেন, যখন নবীজি নিজের চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন, আমার আল্লাহ কোরআনে বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আমার আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন এটা। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আপনি হাজী সাহেব, আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আপনি হাজী সাহেব আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি। আপনার ছেলে, আপনি নামাজি তাহাজ্জুদ গুজার, আপনার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে। শুনলেন, মারা গেলে তার লেগে দোয়া করার রাস্তা নেই। যদি নাস্তিক হয়ে মুশরিক হয়ে মারা যায়, বদ্দিন হয়ে মারা যায়, তার জানাজার নামাজটা পর্যন্ত পড়া যাবে না। যদি বলেন কি করব, রাস্তায় পুঁতে দাও, কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে এসো। দক্ষিণ 24 পরগনার ঘটনা। আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিল একজন, বলে একটা মুসলিমদের ছেলে, একটা অনেক আগে বিয়ে হয়েছে, তার স্ত্রী, মুসলিম ঘরে বিয়ে হয়েছিল ছেলেটা, তো তার স্ত্রীও আছে, প্রথম কার ছেলেও আছে। সে তার প্রথম স্ত্রী ছেলে এদিকে ছেড়ে দিয়ে কোথায় গেছে? একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে থাকতে লাগলো। কোথায়? অমুসলিম পরিবারেই চলে গেল, সেখানেই তাদের রীতি রেওয়াজ মতো থাকতে লাগলো। সেখানে সে মারা যায়, তার লাশ এসে পৌঁছায় বাড়িতে। বললে, হুজুর কি করা যাবে? আমি বললাম, তাকে কোনো গাবাতে গিয়ে পুঁতে দাও, না হলে কুকুরকে খাইয়ে দাও।
জানাজার নামাজ আর দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ আর দাফন কাফন একমাত্র মুমিনের জন্য, বেঈমান কাফের মুশরিকের জন্য নয়। এটা কাগজ থাকে তা নোট করেলেন। মুসলমান ঘরে জন্ম নিলি মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে শর্ত রেখেছেন, হে আমার নবী বলে দাও। সূরা বাকারায় আল্লাহ শর্ত রেখেছেন যে যারা মাথা ঠুকে, শুনেলেন, যারা নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই মাথা ঠুকে, কেউ পূব দিকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ আবার মাথা ঠুকে কোথায়? গাছের কাছে, পাথরের কাছে, আগুনের কাছে, সূর্যের কাছে, জলের কাছে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এরপরে যখন আপনি মাথা ঠুকতে যাবেন তখন আল্লাহর কাছে মাথা ঠুকবেন। আমাদের এলাকায়, আমাদের পশ্চিম বাংলায় দেখবেন এই শীতকালে হোক একটু আগে হোক, এই ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয় না? আমার এলাকাতেও হয়। তো এক জায়গায় আমাদের মুসলিম বেল, তো একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে। কি খেলা বললাম? ফুটবল খেলা। তো সেখানে গেইছে মানে আর কি সব খেলা দেখতে। আমি যাই না, তো আমি ঘটনাটা শুনলাম। এটা সত্য ঘটনা, বানানো নয়, মিথ্যা নয়। তো কিছু ছেলে নামাজ পড়বে, মানে আসরের টাইম হয়েছে, খেলা হচ্ছে, নামাজ পড়বে। তো একজনকে ইমাম করেছে, তো সে উজু করে, সবাই উজু করে দাঁড়িয়েছে, সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। তো সবাই বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন? কত বড় মুফতি সে, ও যে আল্লাহ সব দিকেই আছে। তো এ হচ্ছে নেমো খারাম। কি বুঝলেন? আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ হুকুম দিয়েছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন আল আকসার দিকে মুখ করে। কোন দিকে বললাম? আল আকসার দিকে। নবীজি সিজদায় আছেন। কোথায় আছেন? সিজদায়। আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ডার করলেন ওই সিজদা অবস্থায়, সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও, কাবার দিকে ঘুরিয়ে নাও। নবীজির মাথাটা আল্লাহর হুকুমে ঘুরে গেল। সারে জাহানের নবীর উম্মতের জন্য হুকুম হয়ে গেল কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে। আমরা কিন্তু কাবার পশ্চিমে আছি বলে পশ্চিম দিকে, কাবার যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় না দাঁড়ায় না? নামাজের সময় চারিদিকে লোক দাঁড়ায়। শর্ত হচ্ছে কাবার দিকে চেহারা, পূব আর পশ্চিম দিকে নয়, কাবার দিকে চেহারাটা শর্ত। আপনি যখন কাবা ঘরে যাবেন, আপনি যদি কাতারে দাঁড়ান, আপনার মুখ যদি দক্ষিণ দিকে হয়ে যায় তো আপনি দক্ষিণ দিকেই দাঁড়াবেন, নামাজ হবে। কেন? শর্ত তো কাবা ঘরটা। শর্ত কি বললাম? কাবা ঘর, আল্লাহর ঘরের দিকে মুখ করে নামাজ, যেহেতু এটা আল্লাহর হুকুম। আমার মুসলমান ভাই, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক দিকে বলি, এবং যারা আছেন বয়স্ক বাবাজি, আমার মায়েরা, যাদের মনে হচ্ছে পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, আমি ইয়াসিন বলে গেলাম, 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। আল্লাহ সূরা ফুরকানে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার যারা প্রিয় বান্দা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রের অন্ধকারে কাঁদুন, আল্লাহ আমার জীবনে বড় পাপ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি বড় পাপিষ্ট, আমাকে ক্ষমা করে দাও। যারা মনে করছেন আমি এত পাপ করেছি হুজুর, আমার মনে হয়, মনে মনে ভাবছেন আমার ক্ষমা হবে না। যারা মনে করছেন আমি জিনা করে ফেলেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আরো পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আমি শিরক করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ ক্ষমা করবেন। তারা কোরআনটা শুনে যান, সূরা ফুরকান, ইল্লা মান তাবা
ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ শুনে নাও তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সমুদ্রের ফেনার মতো পাপ করেন, পাহাড়ের সমান পাপ করেন, আর যদি ঈমান আনার মতো ঈমান আনেন, ইস্তেগফারের মতো ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তোমার অতটাই নেকি দিবেন। এইখান থেকে একটা মাসলা শুনে যান, খুব ভালো উপদেশ। কোন অমুসলিম ভাইকে আপনি জাহান্নামী বলতে পাবেন না। কথাটা বুঝে এলো না? আসলে কোন অমুসলিম ব্যক্তিকে জাহান্নামী বলার রাস্তা নেই। কেন? ইসলাম বলছে, শরীয়ত বলছে, কোরআন হাদিস বলছে, মরার পূর্বে সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে আসে, মুমিন হয়ে যায়, কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কোন আমলটা জানেন? জীবনের শেষ আমলটা। কোন আমলটা বললাম? শেষ আমল। একটা মানুষ সারা জীবন পাপ করেছে, কিন্তু তার আজকে মনে হলো কালকে মারা যাবে, আজকে মনে হচ্ছে আমি বড় জীবনে পাপ করে ফেলেছি। কাঁদা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, সঙ্গে সঙ্গে আল্লাহ শুনেলেন, তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার যেখানে ফুপুর বাড়ি, শ্বশুর গ্রাম, একজন মাস্টার মশাই ছিল, এটা সত্য ঘটনা, শুনেলেন আল্লাহ কেমন ভাবে হিদায়েত দেয়। একজন মাস্টার ছিলেন, কি মাস্টার বললাম? হাই স্কুলের টিচার। তিনি খুব ভদ্রলোক ছিলেন, কিন্তু নাস্তিক ছিলেন। কি ছিলেন? নাস্তিক। মসজিদে রমজান মাসে এলান করে না করেন আমাদের দেশে, আপনারা উঠে পড়ুন, সাহরি খান। আজান ফজরের হয় না? হয় না? প্রত্যেকটা মসজিদে। আমাদের মসজিদে ফজরের আজান হয়। সে মুয়াজ্জিনকে ডেকে বলল, শোন, মাইকটা আমার ঘর থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবি, আমার কানে লাগছে, আজান দিবি না, আজান আসতে দিবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে এই লোক। হঠাৎ করে কি বুঝলেন, আল্লাহ এমন ভাবে হিদায়েত দিলে যে সে হজের নিয়ত করলো। 5 থেকে 6 বছর সারা রাত জেগে উমর কাজার নামাজ পড়েছে আর কেঁদেছে আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মরার পূর্বে সে জায়গা দিয়ে সেই গ্রামে একটা মাদ্রাসা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যে বাড়িটায় ছেলে পিলে হয়নি, মাস্টার মশাই কোনো বাচ্চা ছিল না, তার যে বিল্ডিংটা, 2 তলা বিল্ডিং, কল, পায়খানা, বাথরুম, সমস্ত কিছু মাদ্রাসার নামে লিখে দিয়ে গেলেন মৃত্যুর আগে তিনার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাদিকে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। মাস্টার মশাইয়ের নাম ছিল ইউনুস মাস্টার সাহেব। তিনাকে আল্লাহ হিদায়েত দিলেন, তিনি জান্নাতি। আমার ভাই, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, আল্লাহ তিনাকে ক্ষমা করুক। তিনি বড় নেক কাজ করে গেছেন। সবথেকে বড় সাদকায়ে জারিয়া তিনি মাদ্রাসা করে দিয়ে গেছেন, যেখানে কোরআনের তেলাওয়াত হবে। যেটার বিরোধিতা করেছি, তিনাকে আল্লাহ সঙ্গে সঙ্গে উমর কাজার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। হজের নিয়ত করেছেন, মারা গেছেন। আমি বলবো হজের নেকি পাবেন। সেই টাকায় একজন আলেমকে তিনার স্ত্রী হজ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিদায়েত আল্লাহ দেয়। চলুন, নামাজ কিন্তু কেউ ছাড়বেন না। আমার মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, বাড়িতে বরকত চাইলে নামাজ পড়ুন। যারা পাঁচেখানা নামাজ পড়ে, হাদিসে আছে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত রুজিতে কমি হবে না। আল্লাহর যতগুলো আযাব আছে পৃথিবীতে, সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। জীবিত থাকার, যারা জীবিত আছে তাদের জন্য সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। যদি বলেন এটা জানতে চাই, বাংলাদেশে মায়ানমারের যারা আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা, তাদের কাছে জিজ্ঞেস করুন। অং সান সু কি সরকার যখন মায়ানমারের মিলিটারিরা, সেনারা
নির্মূলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মুসলিমদের ওপরে নির্যাতন করেছে। বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসছে। আমার মুসলমান ভাই, ওই বাংলাদেশের রোহিঙ্গারা তারা পেটের জন্য তাদের মেয়েরা দেহ ব্যবসায়ী পর্যন্ত নেমে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পেট আল্লাহ অভাব এমন একটা জিনিস দিয়েছে। তুরস্কের ভূমিকম্প, একটা লোক কয়েক মিলিয়ন ডলারের মালিক, ভূমিকম্প হলো কয়েকটা বিল্ডিং এর মালিক। যখনই ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গেল, সেই লোকটা তার পরিবারের 3 জন বেঁচে ছিল, সে কয়েক মিলিয়ন ডলারের মালিক। তার সব টাকা সম্পদ শেষ হয়ে যাওয়ার কারণে 3টে রুটির জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়েছে। এটার নাম আল্লাহ। যারা ভাবছেন আমার টাকা আছে, টাকা শেষ হবে না, আমার সম্পদ আছে, সম্পদ শেষ হবে না, আমার আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি করতে পারে। পারে না? পারে না। ওই জন্যে আমি অনুরোধ করে যাব, নামাজ সবাই পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে হলো। এরপরে 4র্থ নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার নবী বলে দাও, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তারা যেন এদিকে নবী বলে বিশ্বাস করে। আর 5ম নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মরণের পরে আর একটা জিন্দেগি আছে, আর সেটাই হচ্ছে আমাদের জন্য আসল জিন্দেগি। মরণের পরে জিন্দেগিটা আমাদের জন্য কামিয়াবি জিন্দেগি। আমার মুসলমান ভাইরা, পরের আয়াতে আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে নবী বলে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যারাই এই 5টা কথাকে বিশ্বাস করবে এবং আমল করবে তারাই একমাত্র হিদায়েতের উপরে আছে, তারাই একমাত্র কামিয়াব। এরপর চলুন, আমি 2 ঘন্টা বয়ান করছি, আমার পরে কলিমুল্লাহ ভাই 2 ঘন্টা বয়ান করবে। শুধু এই 2 ঘন্টা করে 4 ঘন্টাই হবে না। আপনাকে বলে দিই, সারা রাত যদি কোরআনের তাফসীর চলে, সারা রাত যদি পৃথিবীর মৌলবীরা বয়ান করে, কোরআনকে জিজ্ঞেস করুন পরের আয়াতে আল্লাহ কি অর্ডার করছেন, কি বলছেন নবীজিকে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আহা, আল্লাহর কোরআন। হে নবী শুনে লাও, তুমি যদি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, যত বলবে বলে নাও, কিন্তু শুনে নাও, যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবীজির চোখে পানি। ওগো আল্লাহ, কেন তারাই আপনার কথায় আমার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আল্লাহ বললেন, আমার কোরআনকে জিজ্ঞেস করো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। যত বলবে বলে নাও, কিন্তু তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। যত বলবে বলে নাও, কিন্তু তাদের কানেতে প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। যত দাওয়াত দিবে দাও, তাদের অন্তরে তালা পড়ে গেছে, কানে মোহর মারা গেছে, চোখেতে পর্দা পড়েছে। শুধু এইটা নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত আছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন আর দরদর করে চোখ দিয়ে পানি ফেলাবেন। আল্লাহ, তুমি আমাকে ইমানদার করেছো, মুমিন করেছো, রাসূলের মহব্বত দিয়েছো। সিজদায় পড়ে কাঁদবেন। আমার ভাই, এর থেকেও ডেঞ্জার আয়াত 8 পারা। কত পারা বললাম? 8 পারা। প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, হে আমার নবী, আমি যদি আসমান থেকে ফেরেশতা পাঠাই। কি বললাম? ফেরেশতা। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। বিসমিল্লাহ। আমি যদি ফেরেশতা পাঠাই,
এদের কাছে। কাদের কাছে? যারা পৃথিবীতে জীবিত আছে মানুষ, তাদের কাছে। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে। ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা মারা গেছে আমি যদি ফেরেশতা পাঠাই, আর যারা তোমাদের পূর্বপুরুষ কবরে চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তোমাদিকে দাওয়াত দেয় ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছেন। ফেরেশতারা যদি বলে জাহান্নামে কঠিন আযাব রাখা আছে, আমার আল্লাহ বললেন হে আমার নবী, তারপরেও যে বেঈমান কাফেররা মানার নয় তারা কখনো মেনে নিবে না। হিদায়াত আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ কোরআনে বলেছেন যে জাতি যে মানুষ যতক্ষণ না নিজের পরিবর্তন চাই, আমি আল্লাহ সেই জাতিকে কোনোদিন পরিবর্তন করি না। আমার নবী বিশ্ব নবী মাত্র 23 বছর 23, তিনি দাওয়াতের মেহনত করেছেন। গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ নবী একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 23 বছর নয়, 50 নয়, 100 নয়, 500 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন। তারপরও মুষ্টিগত লোক ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করলেন, হে আমার কওমের লোকেরা শুনে নাও, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর ছেলে কিনান বলছে, তোমার আল্লাহ আমাদিকে কি আযাব দেবেন? সঙ্গে সঙ্গে বলছে, নূহ নবী বললেন, হে আমার কম শোনো, আল্লাহ তোমাদিকে কঠিন মুষলধারার বৃষ্টি দেবেন এবং বন্যাতে ডুবিয়ে দেবেন। নূহ নবীর ছেলে কেনান এবং তার কওমের লোকরা বলল, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ বললেন, এত বড় আস্পর্ধা! নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। শুনেলেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, আল্লাহর আযাব এলে আমরা সরে যাব, দেখবেন কোন জায়গা যেগুলো নদীর কিনারার জায়গা, যখন এলান হয় যে সীমার ওপর দিয়ে পানি যাচ্ছে, এলাকা থেকে আপনারা সরে যান, বাঁধ ভাঙতে পারে, বন্যা হবে, এলান হয় না? হয় না? সরে যায়। আর আপনি কিছুই জানেন না, ঘুমাচ্ছেন। কোরআন 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন, যারা ভাবছে আমরা পালিয়ে বেড়াবো, আল্লাহর আযাব এলে লুকিয়ে যাব, হে নবী তাদেরকে বলে দাও, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে নবী, তারা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, রাত্রিতে ঘুমন্ত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে। রিওয়ায়াত বলছে, মুফাসসিরিনরা লিখেছেন, বেশিরভাগ নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছেন রাত্রি 2টোর পরে। রাত্রি 2টোর পরে হযরতে নূহ নবী নৌকার উপরে মুষলধারার বৃষ্টি আসতে লাগলো। রাত্রি 2টোর পরে আল্লাহ পৃথিবীর, আজকের তারিখ কত? ইংরেজি 6 তারিখ। এই 6ই জানুয়ারি আজকের তারিখ পর্যন্ত, যেদিন থেকে দুনিয়া স্টার্ট হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, তার আগে যেদিন থেকে স্টার্ট হয়েছে আজকের তারিখ পর্যন্ত অত ভয়াবহ বন্যা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি। নূহ নবী জাওয়ানায় মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন, মুফাক্কিরিনরা লিখছেন, এত বড় বন্যা হয়েছে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। হযরতে নূহ নবীর জামানায় যখন ডুবে গেল, নূহ নবীর কওম হাবুডুবু খাচ্ছে। শুনেলেন আমার ভাই, যারা মনে করছেন না যে আমি আমার বেটাকে দোয়া করে পার করাবো, মৌলবীরা দোয়া করে আমাদেরকে জান্নাতে দিবে, তাদেরকে বলি, যদি চোখের সামনে ছেলে যদি পানিতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না? কথা বলে
দেবে। কেন? পিতৃস্নেহ। বাপ যদি সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। এমন একজন নবী নূহ নবী, যিনি লাইভ মৃত্যুটা নিজের চোখের সামনে সন্তানের দেখেছেন। যখন দেখছে আমার ছেলে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, আল্লাহকে কেঁদে কি বললেন জানেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। সঙ্গে সঙ্গে শুনে লাও, আল্লাহ আওয়াজ দিলেন লামিনাল খাসিরিন, হে নূহ তুমি হাতকে নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি দোয়া করো না, তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব, তোমাকেও এদের সঙ্গে ডুবিয়ে দেব নৌকা উল্টিয়ে। হাত নামিয়ে নাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তার জন্য তুমি দোয়া করতে পাবে না। আমার ভাইজান, আমার মায়েরা শুনবেন, যাদের মনে মনে হচ্ছে আমার স্বামী আলেম আমার বেড়া পার করাবে, আমার বাপ হাজি আছে আমার বেড়া পার করাবে, আমার 14 পুরুষে মলবি আছে, মায়েরা শুনেলেন ভালো করে, কিয়ামতের দিনে দুজন নবী চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এইটা আর মিটবে না। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নূহ নবী আর লূত নবীর বিবি জাহান্নামে যাবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, কিয়ামতের দিনে দুজন নবী চুপ করে দাঁড়িয়ে থাকবে, এদের চোখের সামনে এদের বিবিকে জাহান্নামে দেওয়া হবে। শুধু তাই নয়, ফিরাউন জাহান্নামী না জান্নাতি? বাবা কথা বলে না, জাহান্নামী। কোরআনে আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়াকে আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মুসা নবীকে লালিত পালিত করেছেন, সেই আসিয়া জান্নাতি। আল্লাহ নীলা খেলা এটাই, স্বামী জাহান্নামে যাবে, বিবি জান্নাতে যাবে। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, কিন্তু নবীজির কাছে কলমা কে পড়েছে? আপনার চোখ দিয়ে পানি আসবে। যুদ্ধের ময়দানে যারা হাজী সাহেব আছেন, হজ করতে গেছেন, তারা দেখেছেন আপনার ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর, তাদের মধ্যে একজন শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, জিনার বুকটা চিড়ে কলিজা থটটা যুদ্ধের ময়দানে চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। নবীজি যখন মক্কা বিজয় করলেন, নবীজি বসে আছেন, দলে দলে বেঈমান কাফেররা ঈমান আনছেন। হযরতে হিন্দা নিজেকে ঢাকা দিয়েছে, মুখটা যেন আমাকে চিনতে কেউ না পারে। আমি যুদ্ধের ময়দানে নবীজির কলিজার টুকরা চাচার কলিজা থটটা চিবিয়ে খেয়েছি। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বুঝতে পেরেছেন যে লোকটা মাথা ঢাকা দিয়ে যে মানুষটা আসছে, এটা অন্য কেউ নয়, এ হচ্ছে হিন্দা। নবীজি দাঁড়িয়ে বললেন, হে হিন্দা, আমি আল্লাহ নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ